যে ত্রাণগুলো দিচ্ছে বিক্রি করতেছে প্রতি প্যাকেজ 300 টাকা করে। ত্রাণের টাকায় হানিমুন। কিছু মানুষ আছে বিবেক বুদ্ধিহীন নীচ ছোট মনের মানসিকতা বিলং করে, এরা কখনোই সুশিক্ষায় সুশিক্ষিত না। দেখুন, একটা মানুষ ত্রাণ দিতেই পারে, ত্রাণ দেওয়ার জায়গায় যাইতেই পারে, কিন্তু ত্রাণের জন্য মানুষের কাছ থেকে যে তহবিলটা উঠানো হয় সে টাকাটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনার ছোট মানসিকতার কারণে 50,000 টাকা উঠলে 40,000 টাকা খরচ করে 10জন ফ্রেন্ড ঘুরতে যাওয়ার ট্যুরের জন্য টাকা উঠান নাই, এটা টাকাটা উঠিয়েছেন ত্রাণের জন্য। আর শর্ট ট্যুরে গিয়ে যাদের ত্রাণ দিচ্ছেন তারা বারবার ত্রাণ পাচ্ছে বিধায় ত্রাণ বিক্রি করছে, আর যারা অ্যাকচুয়াল নিড তারা ত্রাণ সঠিকভাবে পাচ্ছে না। আপনাদের জন্য আজকের যারা হার্ডওয়ার্ক করছে তাদের হার্ডওয়ার্কটা কোশ্চেনেবল। আপনাদের লজ্জা করা উচিত। ত্রাণের টাকা খরচ করে গান্ডে পিন্ডে যে গিলছেন এটা ফেরত দেওয়া উচিত এবং আপনাদের ক্ষমা চাওয়া উচিত। যে ত্রাণগুলো দিচ্ছে প্রত্যেকটা ত্রাণ এখানে স্থানীয় লোকজন যারা আছে লোকজন সংগ্রহ করতেছে, করে এক পাশে নিয়ে এরা বিক্রি করতেছে প্রতি প্যাকেজ 300 টাকা করে। এভাবে দেওয়ার মানে কোনো মানে নাই। আমাদের ভিতরে ফুলগাজী পরশুরাম ছাগল নাই, আর ওইখানে কোনো ত্রাণই যায় নাই। পরশুরামে আপনি খবর নিয়ে দেখেন, শুধু সেনাবাহিনী গতকালকে হেলিকপ্টার দিয়ে কিছু ত্রাণ পাঠাইছে, এর বাইরে কোনো ত্রাণই যাচ্ছে না। ইভেন খাওয়ার কোনো পানিই পাচ্ছে না এরা। আপনারা যারা পারেন, যদি পারেন ভিতরে সেনাবাহিনীর সহায়তা হোক, যেভাবে হোক ভিতরে ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করেন ভাই, এটা হলো রিকোয়েস্ট।